আপনাদের সামনে উপস্থিত হলাম যিনারা পাস করেছেন সংস্কৃততে। তাদের উদ্দেশ্যেই বলি, ডেমোটা নেওয়া হচ্ছে ফ্রেশারদের জন্য বেশ স্ট্রংভাবে। 10 মিনিট 8 মিনিট চালাচ্ছে, সেখান থেকে কোশ্চেন করছে, কাব্য থেকে প্রশ্ন করছে। অর্থাৎ কাব্য মানে কি, মানে এখানে ধরুন যেটা যার সংস্কৃততে স্পেশাল পেপার, সেখান থেকে যথেষ্ট প্রশ্ন করছে, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছে, গ্রামার থেকে প্রশ্ন করছে। তো যার যেটা স্পেশাল পেপার সেটা ভালো করে করে যাবেন। বেশিরভাগই স্পেশাল পেপার হচ্ছে কাব্য। তো কাব্যের ডেফিনেশন, কাব্যের বিভিন্ন দণ্ডী, মম্মট, বিশ্বনাথ কী বলেছেন সেগুলি করবেন। আমারও ভিডিও দেওয়া আছে, সেটা করবেন। আর ডেমোটা ফার্স্ট সেমিস্টার থেকে, সেকেন্ড সেমিস্টার থেকে, থার্ড সেমিস্টার থেকে, ফোর্থ সেমিস্টার থেকে একটা করে রেডি করে রাখবেন, নাহলে কিন্তু অসুবিধা হতে পারে। যদি বলে দেয় যে আপনি ফোর্থ সেমিস্টার থেকে এটা করুন, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাই আপনারা কিন্তু 4টে করে যাবেন, কম করে ভালো করে করে যাবেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই তো সংস্কৃত দেখবেন ওই ক্যাটাগরি থেকেই কিছু ফ্রেশার ছেলে পাবে, আর সাধারণত কোনো ফ্রেশার ছেলে পাবে বলে মনে হয় না, খুব কম। ওখানে সব চাকরি হারারাই পেয়ে যাবে। কালকে তো আবার একটা আন্দোলন আছে কালকে, অনেকে অংশগ্রহণ করবে। সে আন্দোলনে সিট বৃদ্ধি পাওয়া খুবই দরকার। সিট বৃদ্ধি না পেলে অসুবিধা হবে। তো আর আপার টেট কবে হবে কোনো এখন কিছুই জানা যায়নি। আর তারপরে যে টেট পরীক্ষা হয়েছিল 150 নম্বরে, তার সার্টিফিকেট এখন ইস্যু করা হয়নি। তো যাই হোক, আপনারা ভালো করে পরীক্ষা দেন। যারা পেয়েছেন তারা চাকরিটা পেয়ে যান, সবাই পেয়ে যান। নতুন ফ্রেশাররাও পাক, তাদেরও জ্বালা যন্ত্রণা আছে। এই কি হচ্ছে কি, চাকরির জন্য থাকতে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, বার্ধক্য চলে আসছে, মানে ইনিংস শেষ হয়ে যাচ্ছে। মানে বিয়ে তো গেলই, আবার মাথার চুলগুলো উড়ে চলে গেল, সবই চলে যাচ্ছে এইভাবে, এই উদাসীনতার কারণে। যাই হোক, আপনারা ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন, এবং নতুনদেরও যাতে কিছু একটা হয় সে ব্যবস্থা সরকার এসএসসি করুক, নাহলে খুবই বিড়ম্বনায় পড়বে। কত মানুষের বয়স চলে যাচ্ছে, 32, 34, 35, 38, 37 কত হয়ে যাচ্ছে। এই হিসাব কে রাখে? কত কষ্ট করে পড়াশোনা করেছে, মায়ের গয়না বিক্রি করে হয়তো অনেকে বিয়ের ট্রেনিং করেছে। তাদের জন্য কষ্ট হয়, অবশ্যই বাবা মায়েরও কষ্ট হয়। তো যাই হোক, আপনারা ভালোভাবে পরীক্ষা দিন, এই কামনা রইল।